নিজের গাড়ি, ঠিক আছে। বক 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 করলে হাউ হাউ করলে এরকমই হয়। এদিকটা পুরো খাই। ও মাই গড। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আর আমরা এখন রেডি হয়ে গেছি মোটামুটি, দেখতেই পাচ্ছ সব ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলো সব প্যাক ট্যাক করে নিয়ে হেলমেট টেলমেট পরে নিয়ে আমরা এখন বেরোবো। কালকে আর ভিডিও করার সত্যি ক্ষমতা ছিল না, এসে যা ঘুম আমরা ঘুমিয়েছি বল, একদম একদম মারাত্মক ঘুম। ঠিক আছে, তো সেই জায়গায় এত ঘন্টা লেগেছে যে শিলিগুড়ি আসতে যে এত ঘন্টা লাগবে ভাবার বাইরে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা রোদ্রের জন্য আটকে গেছিলাম অনেক জায়গায়, গাড়ি হিট হচ্ছিল, ওর জন্য আমরা স্টে করে করে এসছি। আর এখন আমরা যাব হচ্ছে এখান থেকে, আর তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো, তাহলে আমার আর বলতে লাগবে না। আর সরি যে আমার পুরো টোটাল ভিডিওটা আমার ভয়েস ওভার দিয়ে করতে হয়েছে। চলো দেখা হচ্ছে তাহলে গাড়ির সাথে। আর এই যে আমরা এখন ঢুকে গেছি হচ্ছে সেবক ক্লক টাওয়ারের সামনে। এই ক্লক টাওয়ারের নামটা আমি ভুলে গেছি, যাই হোক। এতক্ষণ ছিলাম হচ্ছে আমরা বিধান রোডে, এবার উঠলাম হচ্ছে আমরা সেবক রোডে। এখান থেকে একদম সোজা, কোনো দিক তাকাতে হবে না, একদম সোজা রাস্তা। তো চলো যাওয়া যাক এসব জ্যামজট কাটিয়ে। এখন দেবো হচ্ছে গাড়িতে একটু নাইট্রোজেন হাওয়া, দেখি এখানে পাওয়া যায় কিনা, নাহলে নর্মাল হাওয়াই দিতে হবে। এটাই একটা সমস্যা নাইট্রোজেন ভরলে, কিন্তু একটা কি বলতো, এই এত গরমের মধ্যে টায়ারটা না ঠান্ডা থাকে, তো ওর জন্যই দিই নাইট্রোজেনটা। ঠিক আছে চলো দেখি। আমার গাড়িতে তেল ফুল ট্যাঙ্কি করে নিয়েছি, নাইট্রোজেন হাওয়াটা একটু কম ছিল, তো নাইট্রোজেন হাওয়াও ভরে নিয়েছি। আর কোনো চিন্তা নেই, এখন শুধু স্ট্রেচ একদম আমাদের ডেস্টিনির দিকে যাব। আর ওই দূরে দেখো পাহাড় দেখা যাচ্ছে, আর এই দৃশ্যটা দেখার জন্যই তো আমরা এত দূর আসি বাইক চালিয়ে। সত্যি এই জায়গাটা অসাধারণ লাগে যখন এই শালুগড়ার জঙ্গলে আমরা এন্ট্রি নিই, আর তার আগেই যে এই সুন্দর পাহাড়টা দেখা যায়। কিছুটা এগোনোর পর আমাদেরকে দাঁড় করা হলো পুলিশ ইন্সপেক্টররা। অফিসার আছে, ওই অফিসার আছে স্যার, অফিসার দেখছে। একটু আগে দেন গাড়িটা। সন্তোষ কুমার মধু রেন্টের গাড়ি আছে, তার কি রেন্টে আছে? নিজের গাড়ি, ঠিক আছে, থ্যাংক ইউ। ভাই আসতে চালাবে ভাই, একদম একদম। এখানেই আমাদের সাথে ঘটলো একটা স্ট্র্যাটেজি। সেটা জানতে হলে আগে এনাদের মুখগুলোকে ভালো করে তোমাদের মনে রাখতে হবে। তার কারণ হলো ফেরার দিনকে আমাদের সাথে যা হলো সেটা আর বলার মতন না। সেটা জানতে হলে তোমাদেরকে পুরো এই ট্রাভেল সিরিজটা দেখতে হবে। তাহলে চলো আর দেখতে থাকো শেষ অবধি। আর এটাই হলো সেই বেঙ্গল সাফারি, যেখানে তোমরা পুরো শালুগড়া জঙ্গলটাকে ঘুরে দেখতে পারবে। তো চলো এবার একটু সিনেম্যাটিক শটের মজা নেওয়া যাক। এই ব্রিজটা ক্রস করার পরেই তো শুরু হয়ে যাচ্ছে হলো হেভেন। এরকম সুন্দর দৃশ্য পাহাড়ের যা লাগছে, এতদিন পর কি সুন্দর একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। আর আমরা এখান থেকেই সোজা চলে যাব হচ্ছে করোনেশন ব্রিজের দিকে। করোনেশন ব্রিজ ক্রস করেই আমরা সোজা বেরিয়ে যাব হচ্ছে টুয়ার্ডস ডামডিম মোড়ে। ওখান থেকে আমরা নিয়ে নেবো হচ্ছে বাদিক টুয়ার্ডস লাভার দিকে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হচ্ছে সেবক কালীবাড়ি। এই যে হচ্ছে সেবক কালীবাড়ি। এখানে যা ভিড়, এখানে কোথাও খাওয়া যাবে না। তো জয় মা কালী, খেয়াল রেখো। দেখছি যদি আর এই যে বাচ্চাদেরকে এরকম ছেড়ে রাখে এই পাহাড়ি রাস্তায়, কি বলবো,
মানুষ এত কেয়ারলেস হয়ে গেছে না আজকাল। এই চলে আসলাম আমরা করোনেশন ব্রিজ। এবার আমরা যাব হচ্ছে ডান দিকে, এই যে নিচ দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা, আর আমরা যাব হচ্ছে গরুমারার দিকে। ওয়েলকাম টু কালিম্পং ডিস্ট্রিক্ট। এত সুন্দর দৃশ্যকে নিয়ে আমরা এগোতে থাকছিলাম, কিন্তু তার সাথে আমাদের প্রবলেমও এগোচ্ছিল। আর এই প্রবলেমটা ছিল হচ্ছে সেই আবারও একই মাইক প্রবলেম। আর এটার কোনো উপায় আমরা খুঁজেই পাচ্ছিলাম না। তাই আমাদের মনে হচ্ছিল আমাদের এই প্রবলেমটাকে সাথে নিয়ে এগোতে থাকতে হবে। কিন্তু ভগবান বলে কিছু তো আছে, আর সেটা কেন বলছি সেটা তোমরা কিছুটা এগো, তারপরেই তোমরা জানতে পেরে যাবে যে কেন বললাম। আর এই দেখো পুচকু দাঁড়িয়ে আছে, আর এই ভিউটা দেখো কি সুন্দর লাগছে। চা বাগান, চা বাগান, দুটো ছবি তুলি আমরা, চলো। আর যাই হোক, আমরা এখন দাঁড়িয়েছি এখানে একটা জায়গায়, এই গরুবাথানের রাস্তার উপরেই। তো এখানে একটা আমার সমস্যা হচ্ছে, যেটা হচ্ছে আমার মাইকটাতে ভীষণ পরিমাণে প্রবলেম হচ্ছে। জানি না কেন, কি হয়েছে কিছু বুঝতে পারছি না, ভগবান জানেন। দেখতে হবে ফিটিংস করার সময় কোনো প্রবলেম হলো কি না, এটাও মনে হচ্ছে ভয়েস ওভার দিয়ে চালাতে হবে। তো তোমরা দৃশ্যর মজা নাও, আর কি করব, ব্যাড লাগ, এত দূর আসাটা মনে হয় যেন বৃথা। যাই হোক, ঠিক আছে, এখনও বৃথা না, ভিডিও তো হচ্ছে, সেটা তোমাদেরকে দেখাতে পারবো। তো ভয়েস রেকর্ড করে তোমাদেরকে দেখাতে হবে, আর কি করব। আর এখানে আমরা খাচ্ছি হচ্ছে মোমো, আর এই যে অর্পিতা, আর বাইরের ভিউ কিছুটা এরকম, আর এইদিকে পুরো চা বাগান আর চা বাগান। চলো তাহলে খাওয়া যাক, খেয়ে বেরোনো যাক। আর আমরা একটু বেরিয়ে পড়লাম মোমো খেয়ে। আর এখান থেকেই ডামডিম মোড়ের ডিস্টেন্স হলো 16 কিলোমিটার মতন। আর এই অপূর্ব সুন্দর চা বাগানকে সাথে নিয়ে আমরা এগোতে থাকলাম লাভার দিকে। আর এই সোজা রাস্তাটাই চলে যাচ্ছে হচ্ছে ডামডিম মোড়ের দিকে। আর ওই ডামডিম মোড় থেকে আমাদেরকে নিয়ে নিতে হবে হচ্ছে বাঁদিকে, আর আমরা সোজা পৌঁছে যাবো হচ্ছে লাভাতে। আর সেই লাভা থেকেই তো তোমরা জানো আমরা কোথায় যাচ্ছি। তো চলো এগোনো যাক, এখনো অনেক সৌন্দর্য তোমাদেরকে দেখানো বাকি আছে। রিল্যাক্স ব্রো, গরুবাথান পৌঁছে গেছি আমরা। আর এই সুন্দর একটা লোকেশন বোর্ড দেখে আমরা এবার আস্তে আস্তে এগোতে থাকলাম আমাদের লাভার দিকে। আর সেখানে যেতে গিয়ে আমরা একটা সুন্দর লোকেশনেও দাঁড়ালাম, সেটা কোথায় সেটা তোমাদের দেখাই। আর তারপরেই আমাদের সাথে কি হলো সেটা দেখো। আর অর্পিতাও কেমন রেগে গেল আমার উপরে সেটা একটু দেখো। এরকম একটা সুন্দর দৃশ্যতে আমরা দাঁড়িয়েছিলাম, দেখতেই পাচ্ছ এটা স্লোপ, আর ওইদিকে হাই হিল, আর ওইদিকে নিচে নদী যাচ্ছে। আর আমার একটা বিগেস্ট মিস্টেক হলো আমার দ্বারা, একটা সেটিংস ক্যামেরার বদলানো ছিল, ওইটার জন্য আমার মাইকটা পুরো বক 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 করলে, হাউ হাউ করলে এরকমই হয়। তুমি মানে কিছু বলার ভাষা পাচ্ছি না। সরি ঠিক আছে সরি বাবা, আমার বিশাল বড় এটা মিস্টেক। মানে এতটা ব্লগ করতে করতে আসলাম, এদিকে আমার ক্যামেরাটা এরকম হয়েছিল একটা সেটিংসের জন্য, শুধুমাত্র একটা সেটিংস। চলো নেভার মাইন্ড, অ্যাডজাস্ট করে নেবো। আর এখন হাই হিল উঠতে হবে, তো রাইডে ফোকাস করি, ভিডিও তো বাড়িতে গিয়ে পোস্ট প্রোডাকশানে ঠিক করে নিতেই পারবো। তো চলো। আর এই দেখো ভয়ঙ্কর রাস্তা, একটু খারাপ রাস্তা, এখানটা একটু বেশি খারাপ। আর ওই দিকটা হচ্ছে মেঘটা সরে যাচ্ছে, দেখতেই পাচ্ছ ওইদিকে আকাশটা পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু আমার ওপরে মেঘ কিন্তু ভর্তি, আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তার মধ্যে দিয়ে চালাতে যা সুন্দর লাগছে না, আর এরকম অসাধারণ ভিউ। মাইকটা ঠিক হওয়াতে আমি অনেকটাই খুশি হয়েছি। আর এই মাইকটা খারাপ হওয়ার কারণটা হলো আমার গোপ্রো একটা আপডেট নিয়েছিল, সেই আপডেটের সময় আমি সবকিছুই রিসেট মেরেছিলাম, এটাই হয়ে গেছে আমার সবচেয়ে বড় ভুল। যাই হোক, খুশি মুভমেন্টটাকে নিয়ে যে মাইক ঠিক হয়ে গেছে, আমরা এগোতে লাগলাম আবারও আমাদের ডেস্টিনির দিকে। সত্যি বাইকে আসার মজাটা একটা অন্যরকমই। যারা তোমরা রাইড করতে চাও কিন্তু হয়তো রাইড করার একটা জোর পাও না, সাহস পাও না, আমি বলবো একবার ট্রাই করে দেখো, তোমরা সবাই পারবে।
এই জিনিসটা, এটাতে কোনো ভয় নেই, কিছু নেই। একটু সাবধানে গাড়ি চালাও, একটু নিজের স্কিলসগুলোকে আপগ্রেড করো, দ্যাটস ইট। এরকম সুন্দর তাহলে ভিউ দেখতে পারবে। আর এরকম হেয়ার ব্যান্ড রোডে তোমরাও গাড়ি চালাতে পারবে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আর তার সাথে আমার বউকে নিয়ে এরকম রাস্তা দিয়ে গাড়ি চালানোর মজাটাই আলাদা। আর বিশেষ করে টু হুইলার। আস্তে আস্তে ওইদিকে মেঘ সরছে, আশা করি কালকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো, হোপ ফর দ্য বেস্ট। আর হ্যাঁ, ওখানটা আর ফিঙ্গার ক্রস। কি সুন্দর ভিউ, তার সাথে চা বাগান, ওফ। আর এরকম পাহাড় দেখার জন্যই তো আমরা এত দূর কষ্ট করে আসি। সত্যি শান্তি, মনে হচ্ছে যেন সব শহরের সেই ক্যাচর ম্যাচর সবসময় একই কথাটাই বলি পাহাড়ে আসলে, সেই সব কিছুর থেকে অনেক দূরে। ওফ, এই জায়গাটা ভিউটা দেখো, ও মাই গড, কি মায়াবী সুন্দর। ওই দিক দিয়ে গাড়ি যাচ্ছে। আর সেই জায়গা, এই ওয়াটারফলসটার নামটা আমি ভুলে গেলাম। এইখানে সে এসছিলাম, ওই দিকে গেছিলাম ফটো তুলতে, সেই পুরনো সময়টা মনে পড়ে গেল। ওই দেখো ওখানটা কি সুন্দর পরিষ্কার জল। চলো, বৃষ্টি সময় পাহাড়ের সৌন্দর্যটাই একটা অন্যরকম থাকে। সবাই তো রোদ্দুরের টাইমে আসে, কিন্তু মনসুন রাইডটা অসাধারণ হয়। এখানে লেখা ছিল ইফ ইউ আর ম্যারিড দেন ডিভোর্স স্পিড। খুব সুন্দর লেখা থাকে এখানে, এই বোর্ডসগুলোকে মানে মাইল বোর্ডসগুলোতে খুব সুন্দর সুন্দর ওয়ার্ড লেখা থাকে, যেটা খুব ভালো লাগে। আর ওই যে হচ্ছে পুরো শিলিগুড়ির শহর। আমরা এরকম একটা সুন্দর জায়গায় দাঁড়িয়েছি, আর রোদ্দুর উঠছে, খুব ভালো লাগছে। চলো, স্পিড তো বেশি উঠছে না, 30-35 কি 40-এর ওপরে আর যাচ্ছে না, কারণ কিছু কিছু জায়গায় একটু রিক্লাইনটা বেশি আছে, ওর জন্য স্পিড অত উঠছে না। আর বৃষ্টি হচ্ছে বলে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। राइट ना 10 रुपये है तो डोंट माइंड। हाँ, थैंक यू। বাচ্চারা ওখানে ছোট্ট করে একটা টোল ট্যাক্স করে নিয়েছিল, বাট না, ওটা জাস্ট ওরা পুজোর জন্য চাইলো। তা ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না, বাচ্চা মানুষ, পুজো টুজোর ব্যাপার। আর ওইদিকে আকাশটা পরিষ্কার, কিন্তু এইদিকে বৃষ্টি বৃষ্টি ভাব। তাও এখন পরিষ্কার হয়ে গেছে, বৃষ্টি কমে গেছে। তো এরকম অসাধারণ একটা ভিউ, ওটা পুরো শিলিগুড়ি শহর। আর আমরা ওই রাস্তা দিয়ে আসলাম, কোন পাহাড়ে ছিলাম, কোন পাহাড়ে চলে আসলাম। আর এই দিকের ভিউ কিছুটা এরকম। আর এই যে আমাদের বিস্ট এখানে দাঁড়িয়ে আছে। এখান থেকে লাভার ডিস্টেন্স হলো 20 কিলোমিটার মতন, আর লাভার থেকে কোলাখামের ডিস্টেন্স হলো ওই 5-6 কিলোমিটার মতন। এটা একটা শার্প বেন্ড। আর একবার চেক আউট করো কি সুন্দর লাগছে ওই রাস্তাটা। আমরা বাধ্য হয়ে দাঁড়ালাম এরকম একটা জায়গায়, আর বেশি দূর নেই লাভা থেকে, ভালোই লাগছে বেশ। ও পারছি না, এক একটা জায়গায় দাঁড়িয়ে পড়ছি খালি আমরা। হ্যাঁ, এটা ঠিক। আর এই দেখো, এই হচ্ছে গাড়ি পাহাড়ে চালালেই, স্কুটি নিয়ে আসলে এই একটা হচ্ছে ব্যাপার। এই দেখো পেছনে গড়াতে লাগে, দেখেছো? তো তোমরা যারা স্কুটি নিয়ে আসবে বা লো সিসির বাইক নিয়ে আসবে,
অলওয়েজ চেষ্টা করো যে একটু যেন আইডিয়া থাকে যে কি করে ম্যানেজ করতে হয়। আর একটা কথা হলো হচ্ছে এই পাহাড়ে ওঠার সময় ব্রেকের কোনো কাজ নেই, স্কুটারে শুধু অ্যাক্সিলেটারের কাজ। অ্যাক্সিলেটার কমাও, অটোমেটিক ব্রেক লাগবে, ঘুরে যাও, আবার অ্যাক্সিলেটার দিয়ে দাও। সত্যি ইয়ামাহা এতটা ওয়েট নিয়েও গাড়িতে প্রায় আমাদের দুজনকে নিয়েই তো 100-র ওপরে হয়ে যাচ্ছে ওয়েট। আমাদের এখানে সামনে ব্যাগ আছে, পেছনে ব্যাগ আছে, ঠিক আছে, এতগুলো লাগেজ নিয়ে এরকমভাবে যে গাড়িটা আমাদেরকে ওপরে নিয়ে যাচ্ছে, এতটা রিক্লাইন উঠছে, মানে এটা ভাবনার বাইরে। আর সত্যি ইয়ামাহা ওয়েদার তো এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর এখানে ল্যান্ডস্লাইড হয়, ওর জন্য এখানে বোর্ড দেওয়া আছে, এই যে এখান থেকে ল্যান্ডস্লাইড হয়। আর ঠান্ডা তো ভালোই লাগছে। আরে বাবা, এখানে ল্যান্ডস্লাইড হয়েছে। লাভা আর 7 কিলোমিটার মতন। আর আমরা কোন হোমস্টে যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে একবারে গিয়েই বলবো। এখন যেতে থাকি, চলো ঠান্ডাটাকে শরীরে মিশে দিতে দিই আর পাহাড়টাকে অনুভব করতে থাকি। আর আমরা একটু দাঁড়ালাম ঝকঝকে রোদ্দুরের মধ্যে, খুব ভালো লাগছে। একটু ঠান্ডা লাগছিল বৃষ্টির জন্য, কিন্তু এখন গরমের রেসটা পড়ছে গায়ের মধ্যে, তো খুবই ভালো লাগছে। আর এই যে এখানে অর্পিতা গোপ্রো ব্যাটারিটা চার্জ হয়নি, তো ওই চার্জে বসিয়ে দিচ্ছে। আমার আগে পাওয়ার ব্যাঙ্কটা ব্যাটারি শেষ হয়ে গেছিলো, সেটা খেয়াল করা হয়নি, ওর জন্য সেকেন্ড পাওয়ার ব্যাঙ্কে ঢোকানো হলো। আমরা এখানে একটু রোদ্দুর পুয়ে নিয়ে তারপর আবার হোমস্টের দিকে রওনা দিয়ে দেবো। এখান থেকে বেশি দূর নেই, ওই 10 কিলোমিটার মতন, 8-10 কিলোমিটার মতন। একটু গোপ্রো ব্যাটারিটা চার্জ হয়ে যাক, তারপর আবার মোটো ব্লগিং সেটআপে তোমাদের সাথে দেখা করছি। কিন্তু আমার মাথায় শুধু একটা জিনিসই ঘুরছে, কি ভুল করলাম আমি এটা। আর এখানে ফটো সেশন চলছে, আর রোদ্দুরটা এত সুন্দর গাছগুলোর মধ্যে পড়ছে, কি অসাধারণ লাগছে দেখো। আর এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হচ্ছে লাভা শহরের অনেক কাছে। আর এই যে আমাদের লাভা শহর, আর ওই যে লাভা মনেস্ট্রি ওখান দিয়ে দেখা যাচ্ছে লালটা, কিন্তু গোপ্রোতে মনে হয় দেখা যাবে না। আর এটা পুরোটাই লাভা শহর। আর লাভা শহরে ঢোকার একটু আগেই পড়ছে হলো কোলাখামের টার্ন, যেটা চলে যাচ্ছে ডান দিকে। আর সেই কোলাখামের চেকপোস্টটা ক্রস করার পরেই শুরু হলো আমাদের সাথে এক ভয়ঙ্কর কোলাখামের অফ রোড রাস্তা, আর তা আবার ডাউন হিল অফ রোড। তো সেটা দেখার জন্য দেখতে থাকো পুরো ভিডিওটা। আর আমরা এখানে একটু ব্যাটারিটা চেঞ্জ করার জন্য দাঁড়িয়েছিলাম, আর লিটারালি এখানটা দেখো পুরো খাই, এখানটা পুরো খাই, আর ওই দিকটা পুরো এই দেখো, এই দেখো দেখো পুরো খাই। আর কি সুন্দর লাগছে দেখো। ও চলো এবার আস্তে আস্তে আমরা হোমস্টের দিকে বেরোই। আর এটা হলো পুরো ডাউন হিল, আর এইদিকে হচ্ছে খাই, এদিকটা পুরো খাই। ও মাই গড, আর এইদিকে এরকম অমায়িক দৃশ্য।
এখান থেকে আরো 6 কিলোমিটার মতন, কিন্তু রাস্তা এরকম পুরো অফরোড রাস্তা। আর কি সুন্দর লাগছে দেখো এই জায়গাটা। ভাগ্যিস টায়ারটা চেঞ্জ করেছিলাম, বলো অর্পিতা। ছোট ছোট ওয়াটার ক্রসিং আছে, আর এই দিকটা দেখো, ও মাই গড। এটাই তো হচ্ছে অ্যাডভেঞ্চার। এবার না মনে হচ্ছে এসছি আমরা রাইডে। সত্যি ভয়ঙ্কর রাস্তা, আর তার সাথে এতটা ডাউনহিল রাস্তা যে আমার রীতিমতো হাতে ব্যথা করছিল, কারণ পুরো আমাদের বডি ওয়েটটা পুরো সামনের চাকার ওপরে আর হ্যান্ডেল বারের ওপরে পড়ছিল। আর এই 6 কিলোমিটারের রাস্তাটা তখন মনে হচ্ছিল যেন 600 কিলোমিটারের সমান। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমাদের গাড়ি গিয়ার গাড়ি না, যে গিয়ারে ফেলে আমরা গাড়িটাকে নামাতে থাকবো, পুরো ব্রেকের ওপরে প্রেসারে আমরা নামছিলাম। মানে আমাদের ভরসা ছিল হচ্ছে শুধু আমাদের গাড়ির ব্রেক, দ্যাটস ইট। আর তোমরাও যদি এরকম কিছু এক্সপিরিয়েন্স করতে চাও তাহলে অবশ্যই এরকম জায়গাগুলোকে সিলেক্ট করে নিজের রাইড লিস্টে অ্যাড করো, আর এই জায়গাগুলোকে এক্সপ্লোর করো, আর একবার গাড়ি চালিয়ে বলো যে কেমন লাগলো। আর সেই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে হলে আমাদের সাথে আমাদেরকে ফলো করতে হবে আমাদের চ্যানেলের সোশ্যাল মিডিয়া আইডিসগুলোতে, আর আমাদের পার্সোনাল আইডিসগুলোতে তোমাদের ফলো করতে হবে। দ্যাটস ইট। তাহলেই আমাদের সাথে সব কথা তোমরা তোমাদের জার্নি শেয়ার করতে পারবে। আর এই দুর্গম রাস্তা কাটিয়ে আমরা পৌঁছে গেলাম হচ্ছে কোলাখামের হোমস্টেতে। আর আমরা এসে গেছি কোলাখাম, ছোট্ট একটা গ্রামে। आई गेस यही है हम लोगों का होम स्टे। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে ফোনে।